আমি চম্পা তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। এটা হলো কলা গাছের যে ভেতরের যে অংশ থাকে, এটাকে অনেকে নামে বলে, কিন্তু আমরা থোর বলি। এই থোর দিয়ে এই থোরটাকে আমি এখন কুচি কুচি কেটে নেব, আর এই আলুটাকে কুচিয়ে কেটে নেব। নিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে তোমরা দেখতে থাকো, তারপর পরে পরে ধাপে ধাপে সব দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সাথে। আর হলো প্রথম পাতে যদি একটা এরকম তরকারি থাকে, ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এই যে আমার কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নেব। আর এই যে আলুটা এইভাবে করে ডুমো করে কেটে নিয়েছি। দেখো আমি এটাকে এবারে দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, একটু নুন দিয়েছি, দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার দেখো আমি এই গোবিন্দভোগ চালটাকে একটু কড়াইতে ভাজা ভাজা করে নেব। এবার দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এইটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা একবার করে দেখো, আগে করে দেখো, তারপর তোমরা খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কি সুন্দর একটা রেসিপি। একদম ভিন্ন ভিন্ন স্বাদের রান্না, আর হেভি কিন্তু টেস্টফুল খাবার। প্রত্যেকটা বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে খাবারটা। দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে, আর দিয়ে দিলাম একটা হাফ শুকনো লঙ্কা, দুটো ছোটো ছোটো তেজপাতা, আর দিয়ে দিলাম দুটো এলাচ, দু টুকরো দারচিনি। এবার একটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়লো, দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। প্রথমে শেয়ার করেছি আমি এই থোরগুলোকে সেদ্ধ করে নেব। এই যে থোরগুলোকে সেদ্ধ করে নিয়েছি। একটা যখন সেদ্ধ করতে দিয়েছি তখন আমি তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, ওই জন্য এখন একটু পরিমাণ নুনটা কম দেবো। তারপরে আবার একটুখানি টেস্ট করে দেখে তারপরে দেবো। আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে ধনে পেস্ট করা 1 চামচ। একদম অল্প পরিমাণে দিয়ে একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে ভালো। এবার দিয়ে দিচ্ছি থোরগুলো। জলটা কিন্তু পরে দিয়ে দেবো, আর এসে ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখো কালারটা কত সুন্দর এসছে। এই রেসিপিটা কিন্তু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আমি যখন মিষ্টিটা মশলাটা পেস্ট করি তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, আবার একটা গোটা লঙ্কা দিয়ে দেবো। যদি কারো প্রয়োজন পড়ে গোটা লঙ্কাটা তাকে দিয়ে দেবো। এবার একটু দিয়ে দেবো চিনি। এবারে সেটা অ্যাড করলাম চিনিটা কিন্তু যে যেমন পছন্দ করে সে তেমন দিয়ে দেবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই চাল ভাজাগুলো। দারুণ টেস্টফুল খাবার, তোমরা একবার এইভাবে করে দেখো। আর এই খাবারটা কিন্তু লুচি, পরোটা, রুটি, গরম ভাতে সব কিছুর সাথে দেয়। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার আমি কিছুটা বাদাম ভেজে নিলাম, এই বাদামটাকে গুঁড়ো করে দেবো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি। আর দিচ্ছি সেই বাদামটাকে পেস্ট করে। এবার আমি এটাকে, আমার এই রেসিপিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে।
এবার এটা কোনো রুটি পরোটা রুটির সাথে তোমরা পরিবেশন করো, গরম ভাতের সাথে পরিবেশন করো। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। একদম ছোটো থেকে বুড়ো সবাই কিন্তু এই রেসিপি দিয়ে খেতে ভালোবাসবে। যদি থাকে এরকম একটা রেসিপি থালায় প্রথম ভাতে, দেখবে ভাতটা সম্পূর্ণ চেটেপুটে বাচ্চা থেকে বুড়ো সবাই খেয়ে নেবে এবং খেতেও খুব স্বাদ আর শরীরের পক্ষেও খুব উপকারিতা। এই ছিল আমার রেসিপি। আমার রেসিপিটি দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছে একটু সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি বাজিয়ে অল করে রেখে দিও।